আর আপনার কি খামো কি করবো কাল কি হবে? আরে বেটা, কাল যদি বাঁচো তাইলে সেন খাবা, কাল যদি না বাঁচো কি খাবা? খাবার কিছু আসেনি, কিচ্ছু নাই। একটা বাঘ সুন্দরবনে একটা বাঘ প্রায় 14 কেজি হরিণের গোস্ত খায়। হরিণের গোস্তর দাম কত জানেন না? আমরা তো খাইনি, আমি খাই নাই, আপনারা খাইছেন নি? দাম প্রায় 10,000-10,000-এর কাছে কেজি। আগে শুনতাম, কয়েক বছর আগে শুনছি 4,000-5,000 টাকা কেজি। ওই তাও সুন্দরবনের হরিণ তো এমনি তো পাওয়া যায় না, চুরি করে আইনে জব করে কিছু কিছু বস্তু বিক্রি করে। ওরা আর এক চোর, কথা বলে ঠিক না ঠিক, দেশের সম্পদ নষ্ট করে। এরকম চোর আছে না নাই? মসজিদে জুতা চুরি করছে, জুতার দাম কত? 500 টাকা না হলে 1,000 টাকা। এই চোর এমন মারা মারছে মুসল্লিরা, মাইরে একবারে আদামরা করে ফেলছে। কান্দাপাড়া জেলখানায় লাল দালানের মধ্যে 14 শিখের মধ্যে ঢুকাই দিছে। অপরাধ কি? মাত্র জুতা, দাম কত? 500 না হলে 1,000 না হলে 2,000, 5,000, 10,000, এর উপর তো জুতা নাই। ও ভাই, যারা 10 কোটি টাকা কলমের ফাঁক দিয়া শিক্ষিত কিছু চোর আছে, মাইরা দেশটারে অশান্ত করে ফেলছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম চোর ভালো নাকি জুতা চোর ভালো? এই জুতা চোরই ভালো। এই আমার কাছে এরকম জুতা চোরই ভালো। এই কলম চোর আমার কাছে দরকার। এই বেগুনের দাম তো এখনো পর্যন্ত কমে নাই, 60 টাকা কেজি। 160 টাকাও তো ছিল। কেন হয়েছে জানেন? ওই যে নিজের তাজে খাই, এখন দাম একটু বেশি দিয়ে কেনা লাগবে। আশেপাশে দাদা বাবুরা কিন্তু মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয় নাই? সব গরম। ভয় নেই বাবা, ওইসি একদিন মরা লাগবে তো একদিন, নাকি? আমার বুকে যদি পিস্তলের বুলেট যদি একটা থাকে, যে আমার পিস্তলের গুলি দিয়ে আমার মৃত্যু হবে, আপনি ঠেকাতে পারবেন? আমার যদি ফাঁসি কাস্টে ঝোলা লাগে, ফাঁসির কাস্টে যদি আমার ঝোলা লাগে, আপনি কি কোনো শক্তি দিয়া, কোনো ক্ষমতা দিয়া আমারে আটকাতে পারবেন? আটকাতে পারবেন না। সেজন্য আমার মরণ যেভাবে হবে সেভাবেই হবে। হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল যাহির হুয়াল বাতিন। আমার আগে পরে, আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন কে? সব জানেন আমার আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই বাবা। তে যাই হোক, দেশের সম্পদ পাচার করা যাবে না। তো কথা বলতেছিলাম যে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত এবং বরকতপূর্ণ নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, যে তিনি যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন, রাস্তার গাছগুলো নবীকে দেখে গাছ অটোমেটিকলি হালিয়া আমার রসুলকে ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ।